হ্যালো সবাইকে শুভ অষ্টমী। আর আমি এখন রেডি হয়ে গেছি, আজকে অষ্টমী, তাই পরেছি হচ্ছে সাদা স্যুট। মানে স্যুট না, এটা একটা চুড়িদারের পিস ছিল, এটা আমার বোনের গিফট ছিল, তো সেটা আমি বানিয়েছি আর এবছর পুজোতে পরছি। তার সাথে আমি নিচে এই মায়ের এই ব্যাগটা, এটার সাথে খুব ভালো লাগছে, সেই জন্য এটা নিয়ে নিয়েছি। তো এই জামাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে, আর আমাকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবে। অ্যাকচুয়ালি সব দুটো ড্রেস বের করেছিলাম, এটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এই ড্রেসটা, এটা অ্যাকচুয়ালি মায়ের, ঠিক আছে, মাত্র কালকে মা কিনে এনেছে, তো মা বললো যে তুই পর, তো এটা পরবো ভেবেছিলাম, বাট শোভন বললো শোভন পরবে হচ্ছে এই ড্রেসটা, এই যে এইটা ছেলেদের ড্রেস, যাই হোক শোভন পরবে এই গোলগলার এই সাদাটা। আর শোভন যদি এইটা পরতো, মানে এই জামাটা পরতো, তাহলে আমি এটা পরতাম। শোভন যদি বললে এটা পরবে না, সাদাটা পরবে, ঠিক আছে চলো, তাই এইটা ক্যান্সেল করে আমি এইটা পরছি। আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর প্লিজ এই জায়গাটা প্লিজ ইগনোর, এটা আমি একদিন, এটা ফ্লাওয়ার, এটা কোনো মানে রেডি হওয়ার সময় কোনো লিপস্টিক ইয়া সিঁদুর কিছু মুছিনি। এই জায়গাটা হচ্ছে আমি মানে এটা ফুল বানাতে গেছি, আলুর ওপর ডিজাইন, মানে আলুটা সুন্দর করে কাটিং করে ডাইস বানিয়ে আমি এটা সুন্দর করে এটা একটা স্ট্যাম্প বসাতে গেছি, বাট সেটা ফেল হয়ে গেছে, তো ওই জায়গাটা ওরকম রয়ে গেছে, ওটা ঠিক করার একটা ব্যবস্থা করতে হবে। তো যাই হোক, কেমন লাগছে আমাকে বলবে। আজকে আমরা কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদেরকে দেখাবো। আগের দিন তো মানে সপ্তমীর দিন তো কোথাও যাইনি, আজকে অবশ্যই কোথাও যাব। তো চলো। আর শোভন সিরিয়াসলি, আমি একে দেখতে পাচ্ছ আমি পুরো ফুল রেডি, শোভনকে দেখাচ্ছি, ওয়েট 1 মিনিট। শোভন তুমি কি যাবে? প্লিজ ভাই প্লিজ একটু করো ভাই তাড়াতাড়ি। তারপর শোভন ঝটপট করে রেডি হয়ে নিল, কারণ ছেলেদের রেডি হতে সময় লাগে না, সেটা জানোই, আর শোভনের তো আরোই সময় লাগে না। তারপর আমরা বেরিয়ে গেলাম, আর এখন যাচ্ছি সাউথের দিকে, কারণ শোভনের মা বললো পুজোর দিন একটু মামা বাড়িতে ঘুরে আসার জন্য। সাউথ বলতে সোনারপুর যাচ্ছি এখন আমরা। শোভন খাচ্ছে ওখানে শুধু আলুর দম, কারণ ও লুচি ওর ডোন্ট লাইক, সেজন্য খায় না, পছন্দ একদম করে না। আমি এখানে লুচি, আলুর দম, এটা ছোলার ডাল মামি নিয়ে বসে গেছে, করে রেখেছে, এখানে রয়েছে, এখন খাবো দাবো, শান্তি করে বেরিয়ে যাবো। চলো তাড়াতাড়ি খেয়ে নাও। মামা বাড়ির থেকে বেরিয়েই এখানেই হাইওয়ে, মানে বাইপাস বলে এটাকে, ওখানে আমরা কিছু পকোড়া খেয়ে নিলাম, মানে শিক কাবাব। তারপর আমরা, এটা হচ্ছে ওই রেড রোড, মানে যেখানে কার্নিভাল হবে, সেই জন্য দু সাইডে দেখো সব প্যান্ডেল টাইপের বানানো হয়েছে, মানে অনেক দূর দূর পর্যন্ত এই রেড রোড মানে রাজভবনের দিকটা করা হয়েছে এগুলো প্যান্ডেলগুলো। তারপর ওখান থেকে আমরা ডিরেক্ট একদম বাগবাজারে ঢুকে যাই। আর এখানে সাউথের কোনো ঠাকুর দেখিনি, কারণ ওখানে পার্কিং সিস্টেমটা অনেক বেশি বাজে, সেজন্য ওদিক থেকে ডিরেক্ট বাগবাজার চলে আসি। এখানে আমরা বসে আবার পকোড়া খাই, এই যে শোভন খাচ্ছে পকোড়া, যাই হোক, আর একটু জিরা কোল্ড ড্রিঙ্কস যেটা হয় সেটা নিয়ে বসে যাই। আর তারপর আমরা ডিরেক্ট একদম বাগবাজার ঠাকুরটাই দেখতে ঢুকে যাই, কারণ আমাদের আর কিছু দেখা সম্ভব না অন্য জায়গায়। তারপর এইখানে দেখো বাগবাজার মানে প্যান্ডেলের একদম পাশে কাচের ছোট ছোট টুকরো দিয়ে একটা প্রতিমা বানিয়েছে, এত সুন্দর, মানে যারা গেছো তারা অবশ্যই জানো। আর তারপর এইখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি গাড়িতে, সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, সবাই এমন করে তাকাচ্ছিল মনে আমাদের এক্ষুনি মেরে দেবে, তো অনেক শান্তিতে যাচ্ছিলাম আমরা। আজকে অষ্টমীর দিন শুধুমাত্র আজকের এই বাগবাজার ঠাকুরটাই দেখেছি, আর কোনো ঠাকুর আমরা দেখিনি। এখানে অনেক ভিড়, অনেক হেঁটেছি, শুধু বাগবাজার ঠাকুরটা দেখতে পেরেছি, আর কিছু ক্ষমতা হলো না। ওই যে দেখো ওইদিকে, এইদিকে কুমোরটুলি, মানে ঠাকুর দেখার লাইনের থেকে বেশি ঠাকুর দেখে বেরানো, ঠিক আছে শোভন? ওই আর কোথাও ঠাকুর দেখতে যাবে এখন? যাবো তো। কোথায়? সিকির মোড়ে যাবে এখন? লাইন হলে কিন্তু আমি ঢুকবো না, সিরিয়াসলি। আমি
আমি আর পারছি না, অনেক কষ্ট হয়ে গেছে। হ্যাঁ, মানে একটু ঘুরবো ঘুরবো করে ঘুরেই যাচ্ছি। আর তারপরে খেয়ে দে আমার আর মানে আর নেই, কন্টিনিউ খেয়েই চলেছি। তো এখানে একটু বসি কিছুক্ষণ, পাওয়া দ্বারা একটু কমুক, আবার হাঁটা শুরু। এখন বৃষ্টি পড়ছে অল্প, মানে অল্প একদম ছিটে ফোটা করে বৃষ্টি পড়ছে। তো আমরা যে গাড়িতে বসে রয়েছি। তো শোভন বললো বৃষ্টি পড়লে ওঠা দরকার নেই, ছাতা আছে, ছাতা খুলে এখানে বসে থাকবে। দেখি কতদূর কি বৃষ্টি পড়ে। এখন বাগবাজারই রয়েছে, বেশ আধা ঘন্টা হয়ে গেল গাড়ির উপর বসে আছি। দেখি কতদূর কি বৃষ্টি হয়। তো আমরা জাস্ট বাগবাজার থেকে বেরিয়ে আসলাম, আর মানে ওখান থেকে যে আর বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতে পাবে যেখানে বৃষ্টি পড়ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এদিকে মোটামুটি যে রাস্তা বৃষ্টি হওয়ার মানে বৃষ্টি স্টার্ট হয়েছে, মোটামুটি সব ফাঁকা হয়ে গেল সঙ্গে সঙ্গে। তো কিছু লোক ছাতা নিয়ে এসেছিল, তারা রিল্যাক্সে যাচ্ছে, আর বাদ বাকি লোক ছোটাছুটি শুরু করে দিয়েছে। এখন যাবো সবার একটু সিটির দিকে আগে যাব, ওদিকে কিছু খাবার দাবার একটু প্যাক করে, বা ওখানে কোনো একটা রেস্টুরেন্ট ঢুকে খাবার দাবার খেয়ে নিয়ে বাড়ি চলে যাবো। আজকে ট্যুর রয়েছে আমাদের বাড়িতে